সমাজের অনগ্রসর যে ব্যক্তিগুলো যে মানুষগুলির খোঁজ কখনো সমাজের ধনী এবং রাষ্ট্র নেয়নি, তাদেরকে বাংলাদেশে প্রথম নোটিশ করেছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক তার ধারাবাহিকতায় এই মানুষগুলোকে নিয়ে আবার কাজ শুরু করেছিলেন আমাদের শ্রদ্ধেয় সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া। এই যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, গ্রামের সাধারণ অগ্রসর মানুষের জন্য সেবা পৌঁছানো, এই কাজগুলি কিন্তু বেগম খালেদা জিয়ার সময় শুরু হয়েছিল। আজকে ঠিক তারই ধারাবাহিকতায় তাদের সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের এখন সবচাইতে জনপ্রিয় প্রধানমন্ত্রী এবং গণমানুষের নেতা, বাংলাদেশের 55% মানুষের ভোটে নির্বাচিত 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যিনি সরকার গঠন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, নতুন করে এই জিনিসগুলি আবার সামনে নিয়ে এসেছেন। উনি কাজ শুরু করেছেন হকারদের পুনর্বাসন, রিক্সা চালকদের কর্মসংস্থান, গ্রামীণ সাধারণ মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে সমস্ত কর্মসূচি, এগুলো আরও কীভাবে বাড়ানো যায়, বিশেষ করে নারীর ক্ষমতায়নের জন্য নারী প্রধানদের গৃহকর্ত্রীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের সম্মানিত করবার জন্য কৃষক কার্ড, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা, খেলাধুলা, বৃক্ষরোপণ, খাল খনন, এই যে বহুমাত্রিক প্রকল্প এবং কর্মসূচি বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসে যে ইতিহাস সৃষ্টি করেছেন এবং পাইলট আকারে এই প্রকল্পগুলি ইমাম মজ্জিমদের বেতন সহ মাঠে গড়িয়েছে এবং আগামী অর্থ বছরে যেটি ব্যাপক হারে মাঠে যাবে এবং সাধারণ একদম গ্রামের সাধারণ মানুষ যে সেবাগুলি পাবে, এটা এই কর্মসূচিগুলির মাধ্যমেই। একটা সুখের খবর, আনন্দের খবর, ইতিমধ্যেই এই প্রতিবন্ধীদের পুনর্বাসনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে। যে কমিটির মিটিং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গতকালই করেছি, যেখানে আমরা 11টি মন্ত্রণালয় সম্পৃক্ত ছিলাম, 5 জন প্রতিমন্ত্রী গতকালের এই মিটিংয়ে ছিলাম এবং সেই মিটিংয়ে আগামী 3 মাসের জন্য গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন এবং 3 মাস পরে সেটি রিভিউ হবে। সেই কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আজকে যে পাইলট প্রোগ্রামটি উদ্বোধন হচ্ছে, যেটি মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বক্তব্যে বলেছেন যে 10টি বা 20টি জায়গায় আমরা এই পাইলট প্রোগ্রাম আকারে যাব, এটি গতকালকার মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। গতকালের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে প্রতিবন্ধীদের গাড়ি ভাড়া, ট্রেন, বাস এবং বিভিন্ন জায়গায় তাদের ভাড়া অর্ধেক করা যায় কিনা, এ ব্যাপারে একটি অনুশাসন মাননীয় প্রধানমন্ত্রী জারি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল অনুশাসন জারি করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ে, যে প্রত্যেক মন্ত্রণালয়ে যে সমস্ত অবকাঠামো নির্মাণ হয়েছে বা আগামী দিনে হবে, এই সমস্ত অবকাঠামো বিল্ডিংগুলিতে প্রতিবন্ধীদের ওঠার জন্য যাতে র্যাম্প থাকে এবং তাদের জন্য আলাদা যাতে ওয়াশরুম এবং বাথরুম নির্মাণ করা হয়, এ ব্যাপারে গতকালই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনুশাসন জারি করেছে।